কেউ দিচ্ছেন কিলঘুষি, কেউ আবার ধস্তাধস্তিতে ব্যস্ত। একজন আরেকজনকে আবার নিয়ে যাচ্ছেন টেনে হিচড়ে। এটি রেসলিং এর কোনো দৃশ্য নয়। শুক্রবার অধিবেশন চলাকালে তাইওয়ানের পার্লামেন্টে সংস্কার প্রস্তাব নিয়ে বিতর্ক শুরু হয় বিরোধী দল ও সরকার দলীয় আইন প্রণেতাদের মাঝে। এক পর্যায়ে শুরু হয় হট্টগোল। প্রথমে তর্কাতর্কিতে সীমাবদ্ধ থাকলেও মুহূর্তেই রূপ নেয় মারামারিতে। চোখের পলকেই রণক্ষেত্রে পরিণত হয় গোটা পার্লামেন্ট। কোনো আইন প্রণেতা স্পিকারের আসনে উঠে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। এসবের মধ্যে কেউ আবার নথি নিয়েই পালান পার্লামেন্ট থেকে। কিছুক্ষণের জন্য পরিস্থিতি শান্ত হলেও বিকেলে আবার একই দৃশ্য। মাথায় গুরুতর আঘাত পেয়েছেন ডেমোক্রেট প্রগ্রেসিভ পার্টি ডিপিপির আইন প্রণেতা পুমা সেন। নেওয়া হয়েছে হাসপাতালে। চলতি বছর জানুয়ারিতে প্রেসিডেন্ট নির্বাচিত হন লাই। সোমবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব শুরুর কথা থাকলেও তার দল ডিপিপি পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। তাইওয়ানের প্রধান বিরোধী দল কেএমটি ডিপিপির চেয়ে বেশি আসন পেয়েছে, কিন্তু নিজেদের সংখ্যাগরিষ্ঠতার জন্য তা যথেষ্ট নয়। ডিপিপি বলছে, কেএমপি এবং টিপিপি পরামর্শ ছাড়াই নিজেদের সুবিধামতো কাজ করে যাচ্ছেন, ফলে একে অসাংবিধানিক বলে অভিহিত করেছে দলটির আইন প্রণেতারা। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।